ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2015 এর আজকের টিউটোরিয়ালে আমি জুলফিকার হাবিব খান সবাইকে স্বাগত জানাচ্ছি। ডে 4 এর ক্লাস ওয়ার্ক হিসেবে আমরা কোন ড্রয়িংটি সিলেক্ট করেছি সেটা একবার একটু দেখে আসি। আজকে আমরা ডে 4 এর ক্লাস ওয়ার্ক হিসেবে এই ড্রয়িংটি অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে ড্র করব। এখানে নর্মালি যে টুলগুলো ইউজ করা হয়েছে সেগুলো হলো সার্কেল, লাইন, ট্যানজেন্ট লাইন, ট্যান রেডিয়াস সার্কেল এবং অ্যারে নামক একটি টুল। তো প্রথমে আমরা অটোক্যাড 2013 সফটওয়্যারটি ওপেন করি। গতদিনই আমরা বলেছি যে আমরা স্ক্রিনে যে কালো অংশটুকু দেখতে পাচ্ছি সেটুকু হলো অটোক্যাড 2013 সফটওয়্যারের ইউজার ইন্টারফেস। গতদিন আমরা যে ওয়ার্ক স্পেসে কাজ করেছি সেটা ছিল ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। আজকে আমরা অটোক্যাড ক্লাসিক ওয়ার্ক স্পেসে কাজ করব। তো আমরা অটোক্যাড ক্লাসিক ওয়ার্ক স্পেসটি সিলেক্ট করি। এটি হলো অটোক্যাড ক্লাসিক ওয়ার্ক স্পেসের ইন্টারফেস। গতদিন আমরা লাইন, সার্কেল, রেক্টেঙ্গেল, পলিগন, পলিলাইন এসব কিছু টুলের ব্যবহার দেখেছি। আজকে আমরা কিছু মডিফাইড টুল যেমন কপি, মিরর, অফসেট, অ্যারে, মুভ এই টুলগুলোর ব্যবহার দেখব। তো ড্রয়িংটি শুরু করবার পূর্বে আমরা একবার সেটি দেখে আসি যে কী ছিল। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি সার্কেল রয়েছে যেটির ডায়ামিটার হচ্ছে 58 মিলিমিটার। এখানে যে ডাইমেনশনগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি রয়েছে মিলিমিটার স্কেলে এবং আমরা আজকে ডাইমেনশন সহ ড্রয়িংটি করব। তো প্রথমে আমরা এই সার্কেলটি ড্র করব 58 মিলিমিটার ডায়ামিটারের। এরপরে যে সার্কেলটি দেখতে পাচ্ছি আমরা সেটির ডাইমেনশন দেওয়া হয়েছে 40 ডায়ামিটার। ফাই চিহ্ন দিয়ে ডিনোট করা হচ্ছে, সেটা হচ্ছে ডায়ামিটার। তো আমরা প্রথমে এই সার্কেল দুটো ড্র করি। প্রথমে আমরা ডাউন অ্যারো ক্লিক করে ডায়ামিটার ক্লিক সিলেক্ট করে এন্টার প্রেস করব এবং ডায়ামিটার দিব 58। এরপরে আমরা আবার একটা সার্কেল নেব। আমাদের দুটো সার্কেলেরই সেন্টার পয়েন্ট একই বিন্দু। সো আমরা এই সার্কেলের সেন্টার পয়েন্টটি বের করলাম হচ্ছে সার্কেলের যে কোনো একটি পয়েন্টের উপর আমাদের ক্রসের কার্সরটি রেখে, এবং এই সেন্টার পয়েন্টে ক্লিক করে আবার আরেকটি সার্কেল আমরা আঁকবো যেটির ডায়ামিটার আমরা ডায়ামিটার সিলেক্ট করে নিই। ডায়ামিটার দেওয়া আছে 40 মিলিমিটার। এক্ষেত্রে একটি কথা বলে রাখি যে প্রথমেই আমরা চেক করব যে আমরা যে ইউনিটটি ব্যবহার করছি সেটি কোন স্কেলে দেওয়া আছে। সেজন্য আমরা প্রথমে কমান্ড বক্সে যে ইউনিটটি টাইপ করব, এবার ইউনিটস ক্লিক করব, দেখব যে আমাদের এখানে কোন স্কেলটি ব্যবহার করা হয়েছে। তো এখানে ডিফল্ট হিসেবে এখানে ইউজ করা হয়েছে মিলিমিটার। তো আমরা ওকে করবো এবং প্রিসিশন দেবো 0, যেহেতু আমাদের ড্রয়িংয়ে কোনো দশমিকের পরে কোনো সংখ্যা নেই বা ঘর নেই। প্রিসিশনটা মূলত ইউজ করা হয় যে ড্রয়িংটা আমার কতটুকু প্রিসাইজড হবে বা আমি দশকের পরে কত ঘর পর্যন্ত মানটা নিব ড্রয়িংটিকে আরও নিখুঁত করে তোলার জন্য।
এখানে যেহেতু আমার কোনো প্রিসিশন নেই সেহেতু আমি প্রিসিশনটা 0 সিলেক্ট করে দেবো, দেন ওকে দেবো। তারপরে আমি দুটি সার্কেল ড্র করব। এরপরে আমি ড্রয়িং থেকে দেখতে পাচ্ছি যে আমার এইখানে একটি সার্কেল রয়েছে, যেটি এই দুটো সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে 34 মিলিমিটার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এবং 40 মিলিমিটার হরাইজন্টালি বা দিকে, মানে মাইনাস এক্সিস বরাবর। তো এখন আমরা এই সার্কেলের সেন্টার পয়েন্টটি বের করার জন্য দুটি লাইন ড্র করব। প্রথমে লাইন অপশনটি সিলেক্ট করি, সেন্টার পয়েন্ট সিলেক্ট করি, ভার্টিক্যালি 34 মিলিমিটার নিচে নেমেছে, এন্টার। তারপরে হরাইজন্টালি 40 মিলিমিটার, এন্টার। এখন আমি যে এই লাইনটির যে এন্ড পয়েন্টটি পেলাম সেটি হচ্ছে আমার পরবর্তী সার্কেলটির সেন্টার পয়েন্ট হবে। তো আমরা এখন এই সার্কেলটি ড্র করব। দেখতে পাচ্ছি যে এই সার্কেলটির ডায়ামিটার দেওয়া আছে 16 মিলিমিটার এবং এখানে আরেকটি বৃত্তচাপ রয়েছে যেটিরও সেন্টারটি এই সার্কেলের সেন্টারটির একই জায়গায় অবস্থিত এবং সেটির রেডিয়াস দেওয়া আছে 20 মিলিমিটার। তো আমরা এখন এই দুটো সার্কেল ড্র করব। দুটো সার্কেলটি সিলেক্ট করি, এই এন্ড পয়েন্টে যাই এবং আবার ডায়ামিটার সিলেক্ট করি, ডায়ামিটার দিই 16, দেন পুনরায় আমরা সার্কেলটি সিলেক্ট করি, এই সেন্টার পয়েন্টে সিলেক্ট করি এবং রেডিয়াস দেখতে পাচ্ছি, রেডিয়াস হবে হচ্ছে 20 মিলিমিটার, 20 সিলেক্ট করি। এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই সার্কেলটি এবং এই সার্কেলটি একটি ট্যানজেন্ট লাইনের মাধ্যমে যোগ করা রয়েছে। সো আমরা এখন এই ট্যানজেন্ট লাইনটি ড্র করব। আমরা লাইনটি সিলেক্ট করব, এরপরে আমাদের যে অবজেক্ট স্ন্যাপ রয়েছে সেটি সিলেক্ট করব এবং দেখব যে আমাদের ট্যানজেন্ট অপশনটি অন চেক করা রয়েছে কি না। দেখতে পাচ্ছি এখানে আমার ট্যানজেন্ট অপশনটি চেক করা নাই, তো আমি এটা চেক করে দিলাম। এরপরে আমি কমান্ড বক্সে লিখব 10 এবং আমার যে সার্কেলের সাথে লাইনটি ট্যানজেন্ট হবে প্রথমে সেটি সিলেক্ট করব, দেন আমাকে আবার লিখতে হবে 10, এন্টার দেব। দেন আরেকটি যে সার্কেল হবে আরেকটি যে সার্কেলের সাথে আমার ট্যানজেন্ট লাইন হবে সেই সার্কেলটি সিলেক্ট করতে হবে, দেন এন্টার। আমার ট্যানজেন্ট লাইনটি হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছি যে আমার এখানে আরও দুটি সার্কেল রয়েছে, যেটার সেন্টার পয়েন্টটি হবে পূর্বে যে সার্কেল দুটি ছিল সেটি সেন্টার পয়েন্ট থেকে 34 + 34 68 মিলিমিটার ডাউনওয়ার্ডে। তো আমরা এখন এই সেন্টার পয়েন্টটি বের করব এবং এই সার্কেল দুটি ড্র করব, যে সার্কেল দুটির ডায়ামিটার 36 মিলিমিটার এবং 58 মিলিমিটার, ইনারটা 36, আউটারটা 58। আমরা প্রথমে এই লাইন দুটো আমরা ইরেজ করে দিই, দেন লাইন সিলেক্ট করি, সেন্টার পয়েন্ট থেকে 68 মিলিমিটার ডাউনওয়ার্ড, দেন এন্টার, সার্কেল, সার্কেল, ডায়ামিটার হচ্ছে 58, দেন আবার সার্কেল নেব, specify radius of circle or down arrow diameter দিব 36, দেন ওকে। এখন দেখতে পাচ্ছি যে এই সার্কেলটি এবং এই সার্কেলটিও একটি ট্যানজেন্ট লাইনের মাধ্যমে যোগ করে রয়েছে। তো আমরা এখন এই ট্যানজেন্ট লাইনটি সেম
উপায়ে আঁকবো। এখানে লাইন নেব, এখানে লিখব 10, দেন এন্টার। যে কোনো একটা সার্কেলে প্রথমে ক্লিক করব, তারপরে পুনরায় কমান্ড বক্সে লিখব 10, দেন এন্টার প্রেস করব এবং দ্বিতীয় যে সার্কেলটি হবে সেটির একটি পয়েন্ট সিলেক্ট করব, দেন এন্টার প্রেস করব, আমার টেনজেন্ট লাইন হয়ে যাবে। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমার এই বৃত্তের যে বাড়তি অংশটুকু রয়েছে সেটাকে আমি ট্রিম করে দেবো এবং এই লাইনটি ইউজ করে দেবো। প্রথমে আমরা এই লাইনটি ইউজ করে দিই, লাইনটি প্রথমে ইউজ করে দিলাম। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রিম যে অপশনটি রয়েছে, এই ট্রিম অপশনটি সিলেক্ট করব, এন্টার প্রেস করব অ্যান্ড এই যে বাড়তি অংশটি, যে অংশটি আমরা ট্রিম করতে চাচ্ছি সেটি সিলেক্ট করে দেব। তো আমাদের এই অংশটুকু ড্রয়িং মোটামুটি শেষ। এখন আমরা এদিকে এইটুকু ড্র করব। এখানে দেখতে পাচ্ছি যে সার্কেলটি রয়েছে এবং যে বৃত্তচাপটি রয়েছে দুটির সেন্টার পয়েন্ট একই জায়গায় অবস্থিত এবং সেটি হচ্ছে এই সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে 34 মিলিমিটার ডাউনওয়ার্ড এবং 40 মিলিমিটার এক্স অ্যাক্সিস বরাবর গিয়েছে। আমরা আবার একটি লাইন নেই, এই সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে 34 মিলিমিটার ডাউনওয়ার্ড এবং 40 মিলিমিটার রাইট দিকে বা এক্স অ্যাক্সিস বরাবর যাই, দেন ওকে। এখন আমাদের যে সার্কেল দুটি রয়েছে এটির ডায়ামিটার দেওয়া আছে 22 মিলিমিটার এবং এটির রেডিয়াস দেওয়া আছে 20 মিলিমিটার। তো আমরা দুটো সার্কেল ড্র করি, একটা 20 মিলিমিটার ডায়ামিটার 22 এবং আরেকটি রেডিয়াস হচ্ছে 20। ওকে, এখন দেখতে পাচ্ছি যে এই যে সার্কেলটি রয়েছে এবং এই যে সার্কেলটি রয়েছে এবং এই সার্কেল আর এই সার্কেল, এই দুটো সার্কেল আমার একটি বৃত্তচাপ দিয়ে লাগানো রয়েছে এবং এইটি আমরা আঁকবো হচ্ছে 10 রেডিয়াস সার্কেলের মাধ্যমে। তো আমরা প্রথমে এই লাইন দুটো ইরেজ করে দিই। এবার আমরা সার্কেলটি সিলেক্ট করি। এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল অর ডাউন অ্যারো। আমরা ডাউন অ্যারো গেলাম, দেখতে পাচ্ছি তিনটি অপশন আসছে 3P, 2P, TTR। 3P মানে 3 পয়েন্ট সার্কেল, 2P মানে 2 পয়েন্ট সার্কেল এবং TTR মানে 10 রেডিয়াস সার্কেল। তো আমরা এখানে TTR এই অপশনটি সিলেক্ট করব। এখন আগে বলছে যে কোন দুটি সার্কেলের সাথে বা কোন দুটি পয়েন্টের সাথে আমার এই সার্কেলটি ট্যানজেন্ট হবে। তো আমরা এইটা আর এই সার্কেলটা সিলেক্ট করে দিলাম। এখন বলছে যে আমার স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল কত। এখন দেখতে পাচ্ছি যে আমার সার্কেলের রেডিয়াস দেওয়া আছে 15। সো আমি এখানে রেডিয়াস দিলাম 15, দেন এন্টার দিলাম। দেখতেছি যে আমার সার্কেল পেলাম যেটি হচ্ছে 10 রেডিয়াস। এই দুটো সার্কেলের সাথে ট্যানজেন্ট এবং যার রেডিয়াস হচ্ছে 15 মিলিমিটার। পুনরায় আমরা আরেকটি সার্কেল নেব, এটাতেও TTR বা 10 রেডিয়াসটি সিলেক্ট করব এবং এই দুটো সার্কেল সিলেক্ট করব এবং যারও রেডিয়াস হচ্ছে 15, ওকে দেব। এখন দেখতে পাচ্ছি যে এখানে আমার এই সার্কেল এবং এই সার্কেল তিনটিরই কিছু বাড়তি অংশ রয়েছে যেটা আমাকে ট্রিম করতে হবে। ট্রিম অপশনটি সিলেক্ট করব, এন্টার প্রেস করব এবং এই অংশটুকু এবং এই অংশটুকু আমি ট্রিম করে দেব। দেখতে পাচ্ছি যে আমার মোটামুটি ড্রয়িংটি শেষ। শুধুমাত্র এই যে সার্কেলগুলো রয়েছে সেগুলো আমরা এখন দিব। তো এই সার্কেলগুলো দেওয়ার জন্য আমরা একটি টুল ইউজ করব যেটির নাম হচ্ছে অ্যারে টুলটি হলো যে আমরা প্রত্যেকটি সার্কেল আঁকাবো না, তার বদলে যে কোনো একটি সার্কেল আঁকাবো এবং সেটিকে বেস ধরে বাকি সার্কেলগুলো আমরা এই টুলটির মাধ্যমে আঁকাতে পারবো। সো আমরা প্রথমে একটি লাইন নেই, এই পয়েন্ট থেকে
পয়েন্ট পর্যন্ত। এখন দেখতে পাচ্ছি যে এই প্রতিটি যে ছোট সার্কেল রয়েছে সেগুলোর প্রত্যেকটির ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার। তো আমরা এখানে সার্কেলটি সিলেক্ট করি, এখানে এই পয়েন্টটি সিলেক্ট করি এবং ডায়ামিটার সিলেক্ট করি এবং ডায়ামিটার দিই 10, দেন এন্টার প্রেস করলাম। এখন আমি ডান দিকে দেখি যে আমার এখানে একটি অপশন রয়েছে রেক্টেঙ্গুলার অ্যারে, তার নিচে একটি রয়েছে তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন, যেটি সিলেক্ট করলাম। আমরা প্রেস করে ধরে থাকবো এবং আমরা যে পোলার অ্যারে নামক অপশনটি দেখতে পাচ্ছি সেটির উপর নিয়ে যেয়ে আমরা মাউসটি ছেড়ে দেব। তাহলে এখানে আমার এখন পোলার অ্যারে বা সার্কুলার অ্যারে সিলেক্ট হলো। তো আমরা এখন এটা সিলেক্ট করব। তারপরে বলছে যে আমরা কোন অবজেক্টটা অ্যারে করতে চাচ্ছি। তো আমরা এই অবজেক্টটা অ্যারে করতে চাচ্ছি, এটা সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। তারপরে বলছে যে আমার স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে অর। তো আমরা এখন সেন্টার পয়েন্ট হিসেবে এই দুটো সার্কেলের সেন্টার পয়েন্ট সিলেক্ট করে দিলাম। তারপরে বলছে সিলেক্ট গ্রিড টু এডিট অ্যারে অর ডাউন অ্যারো, আমরা ডাউন অ্যারো দিলাম। এখানে কিছু অপশন আসছে, অ্যাসোসিয়েটিভ, বেস পয়েন্ট, আইটেমস, অ্যাঙ্গেল বিটুইন, ফিল অ্যাঙ্গেল, রোজ, লেভেলস, রোটেট আইটেমস, এক্সিট। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8টি সার্কেল রয়েছে, কিন্তু এখানে আমার ডিফল্ট হিসেবে 6টি সিলেক্ট হয়েছে আইটেম। সো আমরা আইটেমসে যাব, এখানে ইন্টার নাম্বারস অফ আইটেমস ইন অ্যারে অর আমরা আইটেম হিসেবে 8টি সিলেক্ট করব, দেন এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 8টি সার্কেল হয়ে গেছে। সিমিলার ওয়েতে আমরা এই সার্কেলগুলো ড্র করব। এখানে দেখতে পাচ্ছি যে 6টি সার্কেল রয়েছে, যেগুলোর প্রত্যেকটি ডায়ামিটার হচ্ছে 8 মিলিমিটার। তো আমরা অটোকেটে গেলাম, সার্কেল সিলেক্ট করব। এবার এই পয়েন্ট থেকে আমরা 8 মিলিমিটার ডায়ামিটারের সার্কেল ড্র করলাম। তারপরে পুনরায় আমরা এই অ্যারেটা সিলেক্ট করলাম, অবজেক্ট হিসেবে এটি সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। সেন্টার পয়েন্ট হিসেবে আমরা এই দুটো সার্কেলের সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম এবং আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে ডিফল্ট হিসেবে 6টা সে নিয়েছে, সেহেতু আমাদের আর কোনো এডিটের দরকার নাই। সো আমরা এখানে এক্সিটটা এন্টার দিয়ে দিলাম। আর আমাদের অতিরিক্ত যে লাইনটা আমরা ড্রয়িংয়ের সুবিধার জন্য নিয়েছিলাম সেটি আমরা ইরেজ করে দেব। তো এই হচ্ছে আমাদের আজকের ড্রয়িংটার মোটামুটি একটি রূপ। এখন আমাকে এই সার্কেল 4টির সেন্টার লাইন দিতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনার যে সার্কেল দুটো রয়েছে এটি এবং এটি, এই সার্কেল দুটি হচ্ছে হিডেন লাইনের মাধ্যমে রয়েছে বা ডটেড লাইন আছে। এখন এই দুটো সার্কেল আমরা ডটেড লাইন হিসেবে দিব। এই দুটো লাইন দিয়ে মেইনলি আমার যে ছোটো সার্কেলগুলো রয়েছে সেগুলোর সেন্টার মার্ক বুঝিয়েছে। তো আমরা প্রথমে এই সার্কেলগুলোর সেন্টার মার্ক সিলেক্ট করি। তো সেন্টার মার্ক দেওয়ার জন্য আমরা এখানে প্রথমে ডাইমেনশন অপশনটিতে যাব। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে সেন্টার মার্ক সিলেক্ট করব। এবার বলছে আমাদের কোন আর্ক বা সার্কেলের সেন্টার মার্কটি দিতে হবে। তো আমরা এই সার্কেলে সিলেক্ট করে দিলাম, তারপরে আবার ডাইমেনশনে গেলাম, সেন্টার মার্ক সিলেক্ট করলাম, এই সার্কেলটি সিলেক্ট করলাম। এখন আমরা যদি স্পেস বাটনটি ক্লিক করি তাহলে পুনরায় আমাদের পূর্বোক্ত যে কমান্ডটি ছিল সেটি চলে আসবে। সো আমরা স্পেস দিয়ে আবার এই সার্কেল সিলেক্ট করলাম, আবার স্পেস দিব, আবার এই সার্কেল সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছি যে আমাদের এই 4টি সার্কেলের সেন্টার মার্ক চলে এসেছে। এখন শুধু আমাকে এই সার্কেল এবং এই সার্কেল দুটি ডটেড লাইনের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমরা প্রথমে এই সার্কেলটি সিলেক্ট করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছি যে একটি বক্স এসেছে যেটিতে লেখা আছে লাইন টাইপ বাই লেয়ার। আমরা এই বাই লেয়ারে সিলেক্ট করব, অ্যারোতে সিলেক্ট করব এবং এখানে দেবো সেন্টার X2, এটি সিলেক্ট করলাম।
দেন স্কেপ দিলাম। দেখতে পাচ্ছি যে আমার এখানে লাইনটি ডটেড হয়ে গিয়েছে। এবার পুনরায় আমরা এই লাইনটি সিলেক্ট করলাম। এখন এটা ছাড়াও আমরা এখান থেকে করতে পারি, এখানে একটা অপশন রয়েছে বাই লেয়ার, এখান থেকেও আমরা এই সেন্টার X2 সিলেক্ট করে দিতে পারি, দেন ওকে করতে পারি। তো আমাদের এই হিডেন লাইনটি হয়ে গিয়েছে। এখন ডিফল্ট হিসেবে এখানে সেন্টার X2 দেওয়া থাকে না, তো এক্ষেত্রে আমরা আদার্সে ক্লিক করব, এখানে লোড দিব এবং এইখান থেকে আমরা সেন্টার টু সেন্টার X2 আমাদের প্রয়োজন মতো যে লাইনটা লাগে সেটি ক্লিক করব এবং ওকে দেব, দেন ওকে দেব। তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে ওই লাইনটি চলে এসেছে। তো এটি হচ্ছে আজকের মোটামুটি ড্রয়িং। এখন শুধু আমরা ডাইমেনশনগুলো দেব। তো এখানে দেখতে পাচ্ছি যে এই সার্কেলটির ডাইমেনশন হিসেবে 58 মিলিমিটার ডায়ামিটার দেওয়া আছে, ভিতরেরটির দেওয়া আছে 40 মিলিমিটার ডায়ামিটার। তো আমরা আর ছোট যে সার্কেলগুলো রয়েছে সার্কেলগুলোর ডায়ামিটার দেওয়া আছে 10 মিলিমিটার। আমরা এই তিনটি আগে সিলেক্ট করি, ডাইমেনশনে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি লিনিয়ার অপশনটি ক্লিক করব। এবার এখন বলি যে আমরা যখন ডাইমেনশন দেব তখন সেটি একটু জুম ইন করে তারপরে পয়েন্টটি সিলেক্ট করব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমরা এখন এই পয়েন্টটি সিলেক্ট করলাম আর এই পয়েন্টটি সিলেক্ট করলাম, দেন এটির ডায়ামিটার দিলাম হচ্ছে 58 মিলিমিটার ডায়ামিটার ছিল, আমরা 58 মিলিমিটার ডায়ামিটারটি পেলাম। এবার ডাইমেনশনে যাব, আমরা এখন ডায়ামিটারটি সিলেক্ট করব, যেহেতু আমাদের এইটা দেওয়া আছে হচ্ছে লিনিয়ার হিসেবে এবং এই দুটো দেওয়া আছে ডায়ামিটার হিসেবে। তো আমরা এখন ডায়ামিটার সিলেক্ট করলাম, এই সার্কেলটি সিলেক্ট করলাম এবং এখানে 40 মিলিমিটার সিলেক্ট করে দিলাম। এরপরে আগেই বলেছি যে স্পেস বাটনটি পূর্বোক্ত কমান্ডটি ফিরিয়ে আনার জন্য কাজ করে। তো আমরা আবার স্পেস বাটন ক্লিক করলাম, এই একটি সার্কেল সিলেক্ট করলাম এবং এটির ডায়ামিটার দিলাম 10। এরপরে দেখি যে আর কি দিতে হবে। এখন দেখতে পাচ্ছি যে আমার এই যে সার্কেলটি রয়েছে এবং এই যে সার্কেলটি রয়েছে এটার ডায়ামিটার এবং এটি রেডিয়াস দেওয়া রয়েছে। তো আমরা আবার স্পেসটা সিলেক্ট করলাম, এটার ডায়ামিটার হিসেবে দিলাম 16 এবং এরপরে আমরা আবার ডাইমেনশনে গেলাম। এখানে দেখতে পাচ্ছি আরেকটি রয়েছে রেডিয়াস, এই রেডিয়াসটি আমরা সিলেক্ট করব, দেন এটা সিলেক্ট করব এবং রেডিয়াস হিসেবে দেব 20। এরপরে দেখতে পাচ্ছি যে এখানে যে সার্কেলগুলো রয়েছে সেগুলোর ডায়ামিটার, এখানে ইনার সার্কেলের ডায়ামিটার 36 মিলিমিটার, আউটার সার্কেলের 58 মিলিমিটার এবং যে স্মল সার্কেলগুলো রয়েছে সেগুলোর ডায়ামিটার 8 মিলিমিটার করে। তো আমরা এই তিনটে এখন দিয়ে দিই, ডায়ামিটার সিলেক্ট করলাম, আমাদের ইনার সার্কেলটি সিলেক্ট করলাম এবং দিলাম হচ্ছে 36, দেন স্পেস আউটার সার্কেল সিলেক্ট করলাম, ডায়ামিটার দিলাম 58 এবং স্মল সার্কেল একটা সিলেক্ট করলাম, ডায়ামিটার দিলাম হচ্ছে 8। এখন দেখতে পাচ্ছি যে আমার এখানে দুটো লিনিয়ার ডাইমেনশন রয়েছে, যেটা হচ্ছে এই সেন্টার পয়েন্ট থেকে বা এই সেন্টার পয়েন্ট থেকে এই সার্কেলের সেন্টার পয়েন্টের দূরত্ব এবং এই সার্কেলের সেন্টার পয়েন্টের দূরত্ব দুটোই 40 মিলিমিটার। তো আমরা এখন আবার ডাইমেনশন সিলেক্ট করলাম, লিনিয়ার সিলেক্ট করলাম এবং এই সার্কেলের আমরা সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম এবং এই সেন্টার পয়েন্টটি
সিলেক্ট করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 40 মিলিমিটার ডাইমেনশন পেয়ে গিয়েছি। সিমিলার ওয়েতে আমরা আবার স্পেস সিলেক্ট করব। এখানে এই সেন্টার পয়েন্ট এবং এই সেন্টার পয়েন্ট সিলেক্ট করব। আবার দেখতে পাচ্ছি যে আমরা ডিজায়ার্ড ডাইমেনশনটা পেয়েছি। এবার দেখি যে এই যে সার্কেলটি রয়েছে সেটির লিনিয়ার ডাইমেনশন দেওয়া আছে 22 মিলিমিটার, মানে এটার ডায়ামিটার হচ্ছে 22 মিলিমিটার। আমাদের এই যে আর্কটি রয়েছে সেটির ডায়ামিটার সেটির রেডিয়াস হচ্ছে 20 এবং যে 10 সার্কেল দুটো পেয়েছি 10 রেডিয়াস, সেটার রেডিয়াস ছিল 15। তো আমরা এই তিনটি এখন দিব। তো প্রথমে আমাদের স্পেস দিয়ে আবার লিনিয়ার সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এই সার্কেলের এই পয়েন্ট এবং এই পয়েন্ট সিলেক্ট করলাম এবং এখানে 22 দিলাম। তারপরে ডাইমেনশনে গেলাম, আমরা আবার রেডিয়াস সিলেক্ট করলাম, এই সার্কেলটি সিলেক্ট করলাম 20 এবং স্পেস দিয়ে আবার এই সার্কেলটি সিলেক্ট করলাম, সেটি হচ্ছে 15। এখন আমাদের জাস্ট দুটো ডাইমেনশন বাকি রয়েছে, সেটা হচ্ছে এই 34 এবং এই 34। সেটা হচ্ছে এই সেন্টার পয়েন্ট এবং এই সেন্টার পয়েন্ট থেকে এই সার্কেলের সেন্টার পয়েন্টের দূরত্ব। তো আমরা এখন সে দুটি দিব, ডাইমেনশন লিনিয়ার, দেন এই সেন্টার পয়েন্টটি সিলেক্ট করলাম, তারপরে এই সেন্টার পয়েন্টটি সিলেক্ট করলাম, দেন ওকে দিলাম। পুনরায় স্পেস দিয়ে আমরা এই সেন্টার পয়েন্ট এবং এই সেন্টার পয়েন্টটি সিলেক্ট করলাম, দেন এটি হচ্ছে আমাদের আজকের ড্রয়িং। এরপরে আমরা ড্রয়িংটিকে সেভ করব। সেভ দিলাম। তো এটি হচ্ছে আমাদের আজকের ড্রয়িং। সকলকে ধন্যবাদ।